তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে আপনাদের নোয়াখালী ধাক্কাধাক্কি নেই। খবরদার, নামাজ নিয়ে ধাক্কাধাক্কি করবেন না। কেউ যদি 8 রাকাত পরে চলে যায় আমরা বাধা দেব না, কিন্তু যারা 20 রাকাত আমরা পড়ি আমাদেরকে ধাক্কাইয়া ফতুয়া দিয়া 8 রাকাতে নেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ তারাবি নামাজ হচ্ছে নফল নামাজ। বলেন কি নামাজ? আমি এইবারও বলেছি, সৌদি আরবে এইবার 10ও নাই, কি বলে 8ও নাই 20ও নাই। সৌদিতে এবার ঘোষণা দিছে তারা তারাবি পড়বে কয় রাকাত জানেন? 10 রাকাত। কয় রাকাত? তারাবি নামাজের রাকাত বিষয় না, বিষয় হলো কতটা সময় নিয়ে তারাবিটা আপনি পড়লেন। তারাবি নামাজের অর্থ আমাদের দেশে সবাই জানে, জিজ্ঞেস করে যদি করেন তারাবি অর্থ কি, উনি কব তাড়াতাড়ি। তো আপনারা কইছে কেন তারাবি অর্থ তাড়াতাড়ি? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। বলেন তারাবি শব্দের অর্থ কি? আর উনি ফতুয়া দেয় তারাবি মানে তাড়াতাড়ি। আর আমাদের দেশের ইমামরা তারাবি নামাজে যে তামসাটা করে কিছু কিছু মসজিদে, নামাজে যাইয়া জেট বিমান যেমনি চলে উনি সেই গতিতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ, বাইরে তোর কপালে চুমা দিয়া কই তুই ইমামতি করার দরকার নাই, তুই যে রিকশা চালায় খা। তুই হয় মাটি কাইটা খা, নাইলে তুই অটো রিকশা চালা, ডাইরেক্ট মারি দিবি ফেনীর দিকে, তাকের তলে চলে তুই মরে যা, তুই একা মরবি। কিন্তু তুই যে সিস্টেমে নামাজ আদায় করস নিজেও মরবি, মুসল্লিদেরও মারবি। আপনি মসজিদের ইমাম, আপনি আমাকে রুকুর তাসবিহ পড়তে দেন না। আপনি মসজিদের ইমাম, আপনি আমাকে, আপনারে কই না আবার আপনি উল্টা বুঝছেন। আপনি মসজিদের ইমাম, আপনি আমাকে রুকু থেকে দাঁড়ায় তাসবিহ পড়তে দেন না, আপনি আমাকে তাশাহুদ পড়তে দেন না, দুরূদ পড়তে দেন না, দোয়া মাসুরা পড়তে দেন না। আপনি তাড়াতাড়ি করে চলে যান, আপনার ইমামতি করার কোনো যোগ্যতা নাই। আপনি ইমামতির যোগ্যতা হারাইছেন। এরকমের ইমাম আসেনি? এই গ্রামের নাম কি কইছেন? রামপুরে মসজিদ কি একটা না একাধিক? একাধিক মসজিদে তারাবি নামাজ শেষ হয়েছে। হওয়ার পর নামাজ পড়ে গেছে, দোকানে চা খাইব। 2 মসজিদের মুসল্লি আসছে, এক মসজিদের মুসল্লিরা আরেক মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞেস করে তোমাদের এখানে তারাবি কয় ঘন্টা লাগলো? আমরা তো 22 মিনিটে শেষ। হে আবার আরেকজনদের দেখায়, কয় দেখছো কি ইমাম রাখছো, ওই মসজিদে পরে 22 মিনিটে আর আমাদের 1.5 ঘন্টা লাগলো কেন? এরকমের লোক নাই। ছাত্র জীবনের কথা, কুমিল্লা বরুড়া একটা থানা আছে, ওখানে আমি তারাবি নামাজ পড়াইতে গেছি। ছাত্র জীবন ওখানে ছিলাম, তো তারাবি নামাজ পড়াইতেছি। এক বেচারা 3-4 রাকাত পড়ার পরে খুব রাগারাগি শুরু করছে। দাঁড়ায় বলতেছে হুজুর কি নামাজ পড়েন, আমার তো লোল পড়ে যায়। বুঝছেননি কথা? অর্থাৎ সেজদা যে লম্বা হয়, লোল বুঝেননি আপনারা? লেলা লেলা, হেতে আমার তো লেলা পড়ে যায়। আমি তো বুঝি না। তো চেয়ারম্যান আছিল ওখানে, এক রানিং চেয়ারম্যান আমার মুসল্লি, তারে বলতেছে তোর আবার লালা লোল পড়ে কেমনে? কয় হুজুর এত লম্বা লম্বা সেজদা দেয়, আমি হা কইরা শ্বাস ফালাই, সব লোল পড়ে যায়। শোনেন, সেজদা যত লম্বা দিবেন হাড় তত মজবুত হবে। সেজদা যত লম্বা দিবেন মাথার ব্রেন তত শান্ত হবে। সেজদা যত লম্বা দিবেন আল্লাহকে তত কাছাকাছি পাবেন। কাকে কাছে পাবেন? রমজানের মাস, হয় আপনি হালাক হবেন, ধ্বংস হবেন, নতুবা আপনি জান্নাতি হবেন। রাস্তা 2টা। বলে রাস্তা কয়টা? হয় আপনি জান্নাতি হবেন, নতুবা আপনি ধ্বংস হবেন। এই কথা আমার না, এই কথা রাসূলুল্লাহর। আমার কলিজার ভাইয়ারা, মেশকাতুল মাসাবিতেও হাদিসটা আসছে। বিশ্ব নবী মিম্বরে পা দিচ্ছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর
এভাবে তো আমিন বলতে কোনোদিন দেখিনি, আজকে কেন বললেন? আল্লাহ নবী বলেন জিব্রাইল দোয়া করলো, আমি জিব্রাইলের সাথে আমিন বললাম। তার মানে জিব্রাইল ফেরেশতাদের সর্দার, জিব্রাইল দোয়া করতেছে, রাসূলুল্লাহ মানুষের সর্দার, রাসূল আমিন বলতেছে। এই দোয়া আল্লাহর দরবারে কবুলের গ্যারান্টি আছে না নাই? কত পার্সেন্ট বলেন, জোরে বলেন, কত পার্সেন্ট? দোয়া করতেছে ফেরেশতাদের সর্দার, আমিন বলতেছে মানুষদের সর্দার মুহাম্মাদুর দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ নবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিচ্ছিলাম, জিবরাইল আমিন দোয়া করতেছে, রাসূল গো, যারা মা বাপ দুইজনকে পাইলো অথচ খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ দোয়ার সাথে বললাম আমিন। তার মানে মা বাপের খেদমত করে জান্নাত কামাই করতে পারে না যারা, ধ্বংস হবে তারা। 2 নাম্বার সিঁড়িতে যখন পা দিলাম, জিবরাইল আমিন দোয়া করতেছে, রাসূল গো, রমজানের রোজা পাইয়া আল্লাহর কাছ থেকে গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারলো না যারা, ধ্বংস হয়ে যাক তারা। আমি বললাম আমিন। তার মানে হলো রমজানের সুযোগ দেওয়া আছে, গুনাহ যদি ক্ষমা চেয়ে নিতে না পারে ধ্বংস হয়ে যাবে। তার মানে বোঝা গেল এই ধ্বংস থেকে উদ্ধার করার ক্ষমতা কারো নাই। আর আমি যখন 3 নাম্বার সিঁড়িতে পা দিলাম, জিবরাইল দোয়া করতেছে, রাসূল গো, আপনার নাম শোনার পরেও যারা আপনার প্রতি শ্রদ্ধা করে না, ভক্তি করে না, দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বলে দিলাম আমিন। দোয়া করছে কে? জোরে আমিন বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রক্ষা নাই, বাঁচতে পারবেন না। এই জন্য নামাজের মধ্যে চালাকি করেন না। নামাজের মধ্যে কি করেন না? তারাবি নামাজের রাকাতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কতটা সময় নিয়ে আপনি নামাজটা পড়লেন। আজকে দেখলাম একজন ফেসবুকে একটা পোস্ট করছে যে সৌদি আরবের এরা 8 রাকাত বা 10 রাকাত নামাজ পড়ে 2.5 ঘন্টায়। আর আমি বিভিন্ন ছাত্র জীবনে অনেক মসজিদে দেখছি 20 মিনিটে 20 রাকাত নাই। মানে ডাল যেমনে ওই যে কি করে নামাজ এমনি ফিসা ফেলাইছে। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়বা এইভাবে আমাকে দেখছো যেইভাবে। আরেকটা কথা বলি, সাহারিতে বাচ্চাদেরকে উঠাবেন, এটা সুন্নত। এটা কি অনেকে কয় প্লেট বেশি আওয়াজ করিস না, বাচ্চারা উঠে যাবে। এরকম আপনাদের নোয়াখালী নাই? এটা বরকতের খানা। অনেক রাতে খাবেন না, শেষ রাতে খাবেন। খাওয়ার পরেই যেন আজান দেয়। তবে মনে রাখবেন, খাইতে খাইতে যদি আনফরচুনেট আজান হয়, রোজার কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। রাসূলুল্লাহর যুগে আজান হয়তো 2টা। কয়টা? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, উম্মে মাখতুম যখন আজান দেয়, খবরদার তোমরা সেহরি খাওয়া বন্ধ করবা না। কারণ উম্মে মাখতুম যে আজান দেয়, সে আজান হলো তাহাজ্জুদের আজান। কিন্তু বেলাল যখন আজান দেয়, তখনই তোমরা সেহরি খাওয়া বন্ধ করবা। তার মানে বোঝা গেল আজান শুনেই সাহাবায়ে কেরাম খাওয়াটা বন্ধ করতেন। আর আমার দেশে খাইতে খাইতে যদি বাই চান্স আজান হয়ে যায়, ফতুয়া জানতে চায় আজকে রোজাটা কি হবে নাকি? রোজা হবে না, আপনারে বললোটা কি? শরীরে একটু রক্ত এসে গেছে, 19 পেরেশানি হয়ে গেছে, রোজাটা ভেঙে গেল না। রোজা ভাঙ্গে গ্রহণ করলে, বলেন রোজা ভাঙ্গে কি করলে? গ্রহণ করলে। আপনি যদি খাদ্য গ্রহণ করেন, আপনার রোজা ভাঙবে। আপনি যদি স্ত্রীর কাছে যান, সঙ্গম করেন, স্ত্রীর সুমা দিলেও রোজা ভাঙবে না, এটা লজ্জার কিছু নাই। রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল রোজা অবস্থা আমাদেরকে চুমু খাইতেন। কি খাইতেন? আর আপনি কিন্তু স্ত্রী করে, এই দূরে, খবরদার, কাছাকাছি আসবি না। আর রাসূলুল্লাহর চেয়ে আপনি বড় ফতুয়া বা হুজুর হয়ে গেছেন আপনি। না, শোনেন, একটু রক্ত গেছে, কয় রোজা কি হবে? আপনাদের এই যে অনেকের শ্বাসকষ্ট আছে না, কি দেন? রোজা ভাঙবে না। ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। ইনজেকশন খাদ্য না। হ্যাঁ, এমন খাদ্য যদি হয় যেটা ডাক্তার বলে এটা খাদ্য, অনেকটা আছে কি দেয়? স্যালাইন দেয়। এটা যদি খাদ্যের অভাব পূরণ করে, আপনি এটা নেবেন না। কিন্তু ডাক্তার যদি বলে না নিলে লোকটা অসুস্থ, মারা যাবে অথবা ক্ষতি হবে, তাহলে নেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। না জানি না ফতু আমারে। আরেকটা কথা বলি, সেটা হলো, আপনি সেহরি খাইতে উঠছেন, উঠটা দেখেন আজান চলতেছে, এখন কি করবেন বলেন তো?
এক গ্লাস পানি খেয়ে রোজা রাখবেন না, আপনি খাবেন, আপনি খেয়েই রোজা রাখবেন। এটা ফরজ রোজা। এটা কি রোজা? এটা বরকতেছে, আজান হইতেছে কি হইছে। আর আমার দেশে রমজানের মাসে হুজুররা এত সজাগ, টাইম মতো আজান দিয়া 10 মিনিট পরে জামাত করে ফেলায়। কিন্তু রমজানের বাইরে সূর্য একবারে উঠার 10 মিনিট আগে জামাত শুরু করে। এগুলি সত্য না মিথ্যা? আবার দেখেন মাগরিবের নামাজের পরে, এখন তো রোজা নাই, মাগরিবের নামাজের পরে আজান দিয়েই একামত দিয়ে দেয়। আপনি যদি বলেন হুজুর এত তাড়াতাড়ি একামত দিলেন, আইসা তো জামাতটাও পাইলাম না, উনি ফতুয়া দিবে মাগরিবের সময় কম তো এই জন্য তাড়াতাড়ি জামাত পড়াইলাম। এই হুজুরেরাই আবার খাওয়ানোর লেগিয়া রমজানের মাসে ফতুয়া দেয় আজানের 20 মিনিট পরে জামাত। তার মানে বোঝা গেল খানা আছে যেখানে ফতুয়া তাই হুজুরে দেখার নাম আর একটা খানা আছে যেখানে ফতুয়া সালাক আছে হুজুররা। আপনি মাগরিবের আজান দিলেন মানুষে আসার জন্য, তো আসার জন্য কি সুযোগ দিবেন না? লোকটা আসুক, জামাত পাক, আপনি আজান দিয়ে একামত দিতেছেন, অথচ আপনি আবার খাওয়ানোর লেগা রোজার মাসে কয় 20 মিনিট পরে জামাত। তো আগের মাসে সময় নাই 10 মিনিট 2 মিনিট, এখন 20 মিনিট আইলো কই থেকে হুজুর সাহেব? তার মানে খানা আছে যেখানে ফতুয়া উল্টে গেছে। সেম কন্ডিশন রমজানের মাস। রমজানের বাইরে 10 মিনিট আছে, 12 মিনিট আছে সূর্য উদিত হওয়ার, এরপরে হুজুর বারান্দায় ঘুরে আর 2-1 জন আইলে জামাতটা বড় হবে, সওয়াব নাকি হবে। অথচ রমজানের মাসে আজানের টাইম হওয়ার 10 মিনিট আগে আজান দিয়ে দেয়। এ কথা সত্য না মিথ্যা? মানে খাইছে তো অনেক বেশি, কোন সময় ঘুমাইব না। প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সুন্নত, আউয়াল ওয়াক্তে পড়া ফরজ। নামাজ ওয়াক্ত চিনে পড়া ফরজ। এই ফরজটা আমাদেরকে দিছে কে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা আসলে শুনেন, কথা বলতে মন চায়, আজকে আর না, আজকে জুমা ছিল তো আপনারা জানেন কালকে রোজা, কোনো রেস্ট পাই নাই। আমার মাহফিল শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে। কোন মাস? তো দেখেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কালকে মার্চ, রোজা শুরু। কয় মাস মাহফিল করছি? এই অবস্থায় রোজা রাখতে হবে। এই জন্য আজকে আর চালাইতে চাই না, শরীর রেস্ট চায়। এটা দেহ তো, ওই যে প্রথম আয়াত বলছিলাম, খলিকাল ইনসানো দইফা, মানুষ আল্লাহ বানাইছে দুর্বল করে। আপনারা সকলে রোজা রাখবেন। রোজার মাসালাগুলি নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জানবেন, যেগুলো আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, জেনে নেবেন, যাকাত আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।